শুনলাম নজরুল প্রফেসর তার ভাই নাসিরকে অপমান করে অফিস থেকে দূর দূর করে তাড়িয়ে দিল, ভাই হিসেবে পরিচয় দিল না। বন্ধুরা আসলে খুবই কষ্টে একটি ভিডিও হতে যাচ্ছে গরিব ভাইজান নাটকের 3 নম্বর ভিডিওতে। বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। আমাদের আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে গরিব ভাইজান নাটকের 3 নম্বর ভিডিওর মধ্যে কি কি করতে চলেছে, কি কি হতে যাচ্ছে। বন্ধুরা গরিব ভাইজান নাটকের 3 নম্বর ভিডিওতে আপনারা দেখতে পারবেন একদিকে নাসির তার জায়গা জমি সয় সম্পত্তি সবকিছু বিক্রি করে নাইমের কাছে নিয়ে যাবে, সেখানে নাইম ফ্লট কিনবে, অন্যদিকে ব্যবসা বাণিজ্য করবে। কিন্তু দেখা যাবে নাসিরকে নাইম তার অফিসে নিয়ে গেলেও ভাই হিসেবে পরিচয় দিবে না, বলবে তার সহকারী। আসলে এটি খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। এত কিছু করে বড় করলো, সব কিছু করলো, কিন্তু নাইম আজ পরিস্থিতিতে নিজেকে দ্বিধাবোধ করে। একদিন নাইম বুঝবে, কিন্তু তখন আর তার ভাইকে অর্থাৎ নাসিরকে ফিরে পাবে না। বন্ধুরা আসলে পৃথিবীটা বড়ই স্বার্থপর, ভাই বলেন আর আত্মীয় স্বজন বলেন। বন্ধুরা যখন টাকার লোভ ঢুকে যায় তখন সবাই স্বার্থপর হয়ে যায়, নিজের স্বার্থটাই দেখে। বন্ধুরা নাসির একদিন সবকিছু বুঝতে পারবে, তখন আর বুঝেও লাভ হবে না, কারণ নাইমকে সবকিছু দিয়ে দিবে। আবার নাইম গ্রামে ফিরে আসবে, কিন্তু নাইমকে তখন আর ক্ষমা করবে না নাসির। বন্ধুরা গরিব ভাইজান নাটকের 3 নম্বর ভিডিওটি সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন। আমাদের আজকে ভিডিওটি গরিব ভাইজান নাটকের 3 নম্বর ভিডিওর আপডেট এবং রিভিউ ভিডিও ছিল, এই চ্যানেলের কিছু না। বন্ধুরা আপনারা কে গরিব ভাইজান নাটকের 3 নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় আছেন, কমেন্টে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টের আশা থাকলাম। আর বন্ধুরা আমাদের আজকে ভিডিও আপনি কোন জায়গায় দেখতেছেন তাকে তো অবশ্যই জানাবেন। আর আমাদের আজকে ভিডিও লাইক রেট আপনার মাত্র 1000টি। আর অবশ্যই আমাদের ছোট্ট মেয়েরা এক্সপার্ট ভিডিও চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন। কত আছে 100 দেখেছো আচ্ছা সুপার দিনে বের কি লেমনি কোন লাগবে নাকি আড়িকেল বানা দিতে হবো, আড়িকেল বানা দিতে হবো না আপনি এখানকে আড়িকেল বানা দেওয়া লাগবো। কম্পিউটার কি আছে পিসি আছে ওয়াইফাই নেই, এমবি নেই, তুই হোয়াটসঅ্যাপে দেন। না কম্পিউটারে ওই শো করে না ওটা ওই এখন ইউনিটে নাই। আসবো হাজির আমাদের গুলো শেষ সামনে দেখেন ভাইয়া। এটা আপনার ডিজিটালটা, এটা স্মার্ট কার্ড যেটা আসবে আপনার ওইটা 33 লাস্টে
এই কইতে কইতে ইয়ে গেছে বুঝুন আর বারণ বেশি চাই না এমনি 500 আপনি যাওয়ার সময় দেখিয়েন নে যাওয়ার সময় এ করে দেখিয়েন তাই আপনি এমনি কমে রাখছি এমনি 500 টাকা 100 টাকা এরকম সাইড দেখতে তবু কিছু ইয়ে আছে এটা লাগে না হ্যাঁ এটা এটা কি সমস্যা আঙ্কেল হ্যাঁ হিন্দি এক ইজ্ঞা উড়ি গেছে এক ইয়ে কাড়ি দিয়ে এক জোড়ি রয়েছে কনান্দি এই হতে রাগের হিন্দি ইয়াতে তো না দিয়ে যেটা হ্যাঁ ই মিলেন না 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 হিয়া ঠিক আছে না ইয়া তিন আর ইতিহাস লাগে হ্যাঁ কি লাগবে না আমি একটু বাইশ এটা 53 ওই আচ্ছা মনো ইয়ে মনো দিন আচ্ছা আচ্ছা এ সাইড এ প্রথম পাইলে প্রথম দিয়ে লইছিলাম হ্যাঁ, ইয়ে লইছি এই ইয়ে নেই ইয়ে সম্ভাবনা বেশি এই ইয়েতে কাট তুলে দিয়েছিলাম মূলত লাগে রে এটা তুলে দিয়েছিলাম কারি গাড়ি কাছে দিন লাগে আচ্ছা এইভাবে ইয়ার সর্বশেষ করে নিছি এই ইয়ার ইয়ে এইভাবে বলবেন ইয়ে মানে উঁচে তো লইয়াছিলাম আর 175 ইয়েলো মিলি গেছে দেখছেন ইয়ে চলে গেছিল হ্যাঁ ইয়ার নামা দেন নামা দিয়ে দেন বাস মানে গড়েতে করে দেন এই ইয়ের তেন নেই আর যদি যোগে 825 করেন খালি গড়িয়ে পাই তো হ্যাঁ, গড়িয়েও দিন হ্যাঁ, পাইছিলাম হ্যাঁ। সেফ দিন ইয়ার আর ছোটো করি এলাম ইন্দি অংশের দিকে জি ভাইয়া আবদ্ধ হবে না বিকাশ হবে না ক্যাশ নেই তো ব্যাংক খুলছে কিনা তো আজকে খোলার কথা যাই দেখেন ইন্দি একটু এই আবু জাফর আছে না ইয়ে মূলত লাইনিয়ে লিখছিলাম ঠিক আছে হ্যাঁ
বানিয়ে তুলে দিন পাঠিয়ে দিলাম। ये दाता उनको हामिद अली उनसे दिल एकदम আবার দেন SGB ফাইলে লাগতো না এই ওন করি লাগতো না হাইজি লাগতো না আসেন না খালি কই রাখবেন বাবা তো 11 এর নিশ নয় করে না মা আইতো না টাকা দুপুর পর দিয়ে এলে মামাই দুপুর পরে हामिद अली फिकर नाम लिए दानू गाजी দানু गाजी রোহিতা গরিত এসেছেন খলিলুর রহমান রহমান ফিকার সফর আলী পিতা আলী এবারে সফর হ্যাঁ খতিয়ার নম্বর দলিল হ্যাঁ দলিল 43 37 হ্যাঁ তারিখ 27/11/25 তারিখ 27 11 11 1925 হ্যাঁ 1929 হ্যাঁ ভুল বুঝবো এটা 2025 হ্যাঁ এবারে খতিয়ার নম্বর 23/62 23 নাম করি এই বাহিত আরএস দাগ নম্বর দিয়েছেন নাই আর ইয়ে আর এস খতিয়ান দেন হইলা কোথায় দিছি হ্যাঁ খতিয়ান তারপর দাগ ঠিক আছে তো আরএস দাগ নেই হ্যাঁ 15,670 ওই এক ইয়েগুলো আর একটু না হ্যাঁ 15,670 670 এইটা বাতি গেছে হ্যাঁ রকম বাড়ি কিন্তু কেন বাড়ি লেগে আছে সিনি বাড়ি 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 থেকে হ্যাঁ শ্রেণী লিখবেন বাড়ি হ্যাঁ হ্যাঁ 175 75 হ্যাঁ শতক বস এবার এখানে ওসের মজা হিন্দি ইয়ে 200 করব আমিরের নেশা দিয়ে জান হিয়ান বুলুস একখানায় আমিরের নেশা কনান্দি এই ইয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো দিয়ে হিন্দি 200 করে এই কিন্তু 200 টাকা হ্যাঁ 200 শতক দেন এবার যোগ হবে যে বুঝছেন না 750 অনলাইনে আবেদন করে কিসের সংশোধনের আবেদন সংশোধনের ওইটা আপনার এনআইডি যখন আবেদন করতে যাবো তখন তো এটা শো করবে আর কি ওটার উপর ভিত্তি করে এটা বলতেছেন না আবেদনের খরচ কত খরচ আমরা আমাদেরকে এখানে 150 টাকা বা 200 টাকা এরকম আর কি দিলে হবে এক্সট্রা মানে পেমেন্টটা আপনি দেখবেন এখানে পেমেন্টটা বাদ দিয়ে আমাদেরকে এরকম দিলে হবে এটা তো অনলাইনে ভাড়া লাগে হ্যাঁ, এটা ভাড়া লাগে আপনারা দেখাবো এটা জানি আমি ওখানে অনলাইনে টাকা পাঠানো লাগে সরকারি ওটা জানি পছন্দ ওটা জানি 150 এরকম এরকম আর কি হিন্দি 525 হইব বাড়ি হ্যাঁ 25 ইয়ে 2 হইব সমস্যা না আসি কবে রাখবো শতক টাকা বস শেষ আর কিছু লাগবে না আপনার কাছে না না যোগ একখানা হইতে না ভুল করিয়ে গেছে
ওই উঁচে যান, উঁচে দিয়ে আবার হেঁটে আর রাখিয়েন না, এবার শেষ। ওই মুজার এটা লাগবে উঁচে দিয়ে চাইয়েন, এটা তফসিল এই উঁচে, এটা আর দরকার নেই। দিয়ে রাখে উঁচে দিয়ে মুজাটা ওইব তফসিল আর আপনার হোয়াটসঅ্যাপে একটা ইয়ে গেছে হবে না মাও, 1,70 হবে না আবহাওয়া গেল করা দিয়ে এইটা কাটি দিন, এটা লাগবে না, এটা লাগে না না। আর কি এটা লাগবে না। আর কি কিছু তারপরে এটা লাগবে তো, এই তফসিলটা এইভাবে তফসিল দিন না, এই তফসিল, তফসিল একটু নিচে নামা দেন তাহলে। আছে বড় বড় আছে তো হ্যাঁ ঠিক আছে, বাস। সেভ রেখে এবার এখন সেভ দিছি হ্যাঁ। এবারে হাইবেন কোনো সমস্যা হলে হাইবেন দিছি সেভ দেখছিলে আমি সমস্যা হলে আমরা নিয়ে যাই মানে অলরেডি আবার একটা দিছি সেভ দেখছি বেগে দিছেন বাকি আড়ি কার্ডটাকে আড়ি কবে ছবি দিয়েছিলাম স্থানান্তর এটা না না, এটা আরো আগে জমা দিয়েছিলাম তো রসিদ, এটা টোকেনটা লাগে, টোকেনটা আমি নেই। এনে টিকিট দিয়েছেন না, এটা এখনো ছবি ওঠে নাই, ছবি ওঠে না সব কিছু জমা দিয়ে গেছি, একটু লেট হয়েছে, এরপরে আমরা আর ইয়ে করেছি। ছবি তুলে বলছে না হ্যাঁ 10 তারিখে আসলে ইয়ে করছিল, আমরা হয়তো মেসেজগুলো ফলো করি না তো। ভালো আছেন রে ওরা ওই মেসেজ বক্স ক্লিয়ার রাখতো অনেক সময় আর মোবাইলে কারণ আসে না আমার ছোট ভাইয়ের ইয়ে তো, ও একটু ফলো টলো করে নাই। আসে নাই আসবে কিছুক্ষণ ভিতরে আসবে রাখেন না হেঁটে রাখেন ওনারা সব কিছু রেডি করে রেখে আমাদেরই দোষ, আমরা এগুলো যেগুলো একটু ফাইল জমা দিয়ে গেছেন এগুলো মনে হয় মেসেজ গেছে গেছে বা গেছে, আর কিছু কিছু স্কিম আছে যে আপনার রবিতে যেমন ধরো সরকার চলে যায় কিন্তু কিছু কিছু এই সিমের তো আপনার সিমের কারণে যায় না আর তারপরে ও একটু ফলো টলো কম করে, এগুলো একটা দিলে হবে না হ্যাঁ একটা দিলে হবে। কাজ কি শুরু হয়েছে না? ও আঙ্কেল লাগবে লোড হবে না একটা এখন আজকে আসবে না মনে হয়, এটা লাগবে না। আমি আবার কল দিচ্ছি আসবে কিনা দেখি দাঁড়িয়ে আমার কাছে খারাপ লাগে রান্না ঘুরে না, আমি ঘুরে থেকে তারা টাকা উঠে না, আমার বেশি টাকা হলে এখানে চলে আসতো। বুঝছি দিচ্ছি দুবার করে টাকা উঠেছে। তবে যেটা তো ওটা তো করতো। ওইটা আসলে ওটাতে নগদ কিছু ভাড়া দিত ভাড়া দিতে এখন ও আসবে না বলতেছে এটা নিতে 70 কম দিচ্ছে, উঠে যেত না। দিক দিয়ে চলে আসুন বসেন
তাদের সময় সোজা করে দিচ্ছি। কিন্তু সোজা করে আর কি শুনতে বসে। এগুলো চলবে তো? পাসপোর্ট সাইজের এটা চলবে, এটা দিন, এটা ভালো আছে। ইয়া আমার একটা সাল তো 33 আমার কাছে আছে 016 ফটো আই আসলে আচ্ছা আজকে করলে তো ওইটা আজকে করে লইলাম। এদিকে আচ্ছা আচ্ছা আমার ইয়েটা এটা না অফিস কি বন্ধ নাকি ভাইয়া? আজকে তো না ভাবি মাস্টার সেল লাগে